আগের দুটো ভিডিও আমরা স্টক মার্কেট ইনভেস্টমেন্টের জন্য কখন কি কিনতে হবে কখন কি বেচতে হবে সেটা আমরা অ্যানালিসিস নিয়েছিলাম। সেটাই মানুষও অনেক ভালোবাসা দিয়েছেন। যারা যারা সিরিয়াসলি উইদাউট স্কিপিং দেখেছেন তারা জানেন যে ভিডিওটা কতটা ভ্যালুয়েবল এবং কতটা ফিউচারের জন্য ইনভেস্টিংয়ের জন্য হেল্প করবে। আজকে প্রচুর অসংখ্য স্টক মার্কেটে পার্ট 1 পার্ট 2 এর সময় আমরা নিচে কমেন্টে দেখছি বিটকয়েনের উপর চাই পার্ট 1 অ্যাটলিস্ট চাই। তো সেইটা নিয়ে আমরা হাজির হয়ে গেছি অ্যান্ড যেটাই ডিমান্ড হয়েছে তো সেটাই আমি বলেছি পেশ করবো। ফার্স্ট অফ অল উই আর নট ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার্স, উই আর জাস্ট এডুকেটার্স। অ্যান্ড আজকে একটা নতুন জিনিস আছে যেটা তাড়াতাড়ি আপনারা প্রাইভেট গ্রুপে বা আপস্টক্সে যারা আগের থেকে লিঙ্ক দিয়ে খোলা আছে তাদের একটা সলিউশন নিয়ে আমরা চলে এসেছি, ঠিক আছে? সেটা আমরা ডিসকাশন করবো ভিডিওর মাঝখানে। উইদাউট স্কিপিং ভিডিওটা দেখুন, খুব ভালো বুঝতে পারেন বিটকয়েন কখন কিনবেন বেচবেন, তাহলে আপনার ক্রিপ্টো থেকে খুব ভালো প্রফিট হতে পারে ইনভেস্টমেন্টের পারপাসে, ঠিক আছে? তো ক্রিপ্টোকারেন্সি মানেই হচ্ছে ফাদার অফ ক্রিপ্টো হচ্ছে বিটকয়েন। তো বিটকয়েন বাড়া মানে সব বাড়বে, বিটকয়েন কমা মানে সব কমবে, সব না 95% কমবে বাড়বে, এটাই আমরা ধরে থাকি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে বিটকয়েনের আমরা প্রাইস অ্যানালিসিস আমরা করেছি, একটা চার্টের মাধ্যমে আমরা অ্যানালিসিস করেছি যে কোন সময় কি আমাদের হয়, কোন মাসে কি রিটার্ন দেয়, অ্যান্ড কোন কোয়ার্টারে কোন 3টে মাসে আমাদের সবথেকে বেশি কেনা উচিত, কোন 3টে মাসে সবথেকে বেশি বেচা উচিত, এইটা কখন কিনবো কখন বেচবো এটা আমরা দেখব। তো ফার্স্টেই আমি বলে রাখি সেপ্টেম্বর 2000 আমার ডেটা, এটা হচ্ছে 2013 থেকে 2024 2023 অবধি ডেটা পুরোপুরি আছে, 24 থেকে পুরোপুরি সব মাস হয়নি, 2013 থেকে 2023 অবধি মানে 11 বছরের ডেটা আছে। অ্যান্ড 11 বছরের ডেটা থেকে দেখলাম যে সেপ্টেম্বর মাসে দুটোর আছে, দেখুন অ্যাভারেজ আছে একটা মিডিয়ান ভ্যালু আছে। অ্যাভারেজ মানে সবকটার একটা অ্যাভারেজ, বুঝতেই পারছেন যে সবকটা যেমনি হয়েছে মাস, সেপ্টেম্বর 2013, সেপ্টেম্বর 2014, সেপ্টেম্বর 2015, এরকম করে সেপ্টেম্বর 2023 অবধি যে কটা সেপ্টেম্বর আছে 11 বছরে সেটার একটা অ্যাভারেজ ভ্যালু বার করেছি আমরা, ঠিক আছে? মিডিয়ান মানে কি? মিডিয়ান মানে অ্যাভারেজ কোন সময় বেড়ে যায়, যখন 2-3 বছর খুব বেড়ে যায়, বাকিগুলো ধরুন একদম কম, তো 2-3 বছর বেড়ে গেল মানে পজিটিভে চলে আসে। আমরা মিডিয়ান মানে আমরা বলতে চাইছি যে 10টার মধ্যে যদি 8খানা, 2খানা ধরুন খুব বেড়ে গেছে বাট 8খানা কমে আছে, ওই 8খানা কমের অ্যাভারেজটা ধরেছি, ওই দুটো বাদ দিয়ে। মিডিয়ান মানে যেখানে বেশি প্রবাবিলিটি যেটা বেশি হয়েছে, তো দুটোই আমরা দেখেছি। অ্যান্ড অ্যাভারেজ দেখা উচিত কি মিডিয়ান দেখা উচিত? কোনো কিছুতেই আপনি চাকরি পাবেন, তার স্যালারি দেখবেন, কি কলেজে ভর্তি হবেন, তার প্লেসমেন্ট প্যাকেজ কত দেখবেন, বা বিটকয়েন বা স্টকের রিটার্ন দেখবেন, সেটার অ্যাভারেজ দেখে লাভ নেই, মিডিয়ান ভ্যালু দেখতে হবে, ঠিক আছে? অ্যাভারেজটাও হেল্প করে বাট মিডিয়ানটা সবথেকে বেশি ভালো হেল্প করবে। তো অ্যাভারেজ ভ্যালু দেখতে পাচ্ছি সেপ্টেম্বরে অলমোস্ট 4.78%, অলমোস্ট 4.5 থেকে 5% মতো মাইনাসে থাকে আমাদের বিটকয়েনের হিস্ট্রিতে আমাদের বলছি সেপ্টেম্বর মাসে। অ্যান্ড মিডিয়ানে বলছে 5.5%-এর উপরে আমাদের মাইনাসে থাকে বিটকয়েন, ঠিক আছে? তো এটা দেখলাম এইটা পুরো অ্যাভারেজ অ্যান্ড মিডিয়ান দুটোই মাইনাসে মানে আমাদের খুব অতটা ভালো মানে মাস থাকে না, সেপ্টেম্বরটা একটু নেগেটিভের দিকেই থাকে, ঠিক আছে? মেজরিটি। অগস্ট মাসটা আবার দেখছি অ্যাভারেজে দেখাচ্ছে 2.5%, তার থেকে একটু উপরে প্লাস থাকে, ঠিক আছে? কিন্তু মিডিয়ানে দেখুন দেখাচ্ছে যে 10টার মধ্যে ধরুন 7-8টা বছর মাইনাসে থাকে, মানে 7.5% মতো পুরো এক্স্যাক্ট মাইনাসে থাকে, যেটা হচ্ছে 7.5% এক মাসে ডাউন, মানে বিটকয়েনের জন্য অতটা ভালো থাকে না অগাস্টে। মে মাসে দেখুন অ্যাভারেজ দেখাচ্ছে 7.5% আপ থাকে, মিডিয়ান দেখাচ্ছে 3%-এর একটু বেশি 3.17% ডাউন থাকে। তার মানে এই তিনটে সবথেকে বাজে সময় বিটকয়েনের জন্য, মানে মাসে কথা বলছি। সবথেকে ভালো সময় কি? নভেম্বরে দেখুন অ্যাভারেজে 46, 47, 46, 47% মতো প্লাস, মিডিয়ান ভ্যালু দেখাচ্ছে অ্যাপ্রক্স 8.5 থেকে 9%-এর মধ্যে প্লাস থাকে, উইচ ইজ নট ব্যাড। অক্টোবরে দেখুন 23% মতো অ্যাভারেজে প্লাস, মিডিয়ান যেটা ইম্পর্টেন্ট সেটা 28% মতো, 28% এক মাসে, বুঝতে পারছেন? প্রচুর, ঠিক আছে? তো অক্টোবরটা এখন অবধি বেস্ট দেখলাম, ফেব্রুয়ারিটা সেকেন্ড বেস্ট মিডিয়ানের থ্রুতে দেখছি, বিকজ 15% আপ, অ্যাভারেজে 15% মিডিয়ানে আপ, ঠিক আছে? তো এই তিনটে দেখলাম যে কোন 3টে মাস আমাদের বিটকয়েনের জন্য বাজে, ক্রিপ্টো মার্কেটের জন্য বাজে, কোন 3টে মাস ক্রিপ্টো মার্কেটের জন্য ভালো। অ্যান্ড এটা আপনারা ফিউচারে যখন এবার থেকে দেখবেন বা 2022-23 থেকে যারা আছেন তারা অ্যানালাইজ করে চার্ট খুলে দেখবেন যে এরমভাবেই বেশিরভাগ হয়েছে, এই মাসগুলোই মাইনাস গেছে, এই মাসগুলোই প্লাসে গেছে, এরকম করে দেখবেন, সেরকমভাবে ডেটা আমরা নিয়ে এসেছি। এবারে কোন সময় কি ইনভেস্ট করবেন না করবেন যেটা ইম্পর্টেন্ট, তার আগে বলে দিই, যদি আমাদের প্রাইভেট অপশানস ট্রেডিং, যে আমি যে ট্রেড নিই না নিই বা কখন কি নেওয়া উচিত বা কোন সময় ট্রেড নেওয়া উচিত, ওগুলো যদি ফ্রিতে উইদাউট এনি কস্ট ফ্রিতে পেতে চান তাহলে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে আপস্টক্সের অ্যাকাউন্টে আপনারা 1 মাস ট্রেড করবেন, একদিনও বাদ না। ট্রেড যারা করবেন
পরের মাসেই একদম অ্যাড আমাদের আপস্টক্সের রিপ্রেজেন্টেটিভ আমাদের গ্রুপে অ্যাড করে দেবে। সেকেন্ড, যাদের আপস্টক্সে অ্যাকাউন্ট আছে বা যারা অনেক দিন ধরে আপস্টক্স খোলা আছে, ট্রেড করেন না বা কিছু নতুন একটা অ্যাকাউন্ট খুঁজছেন বা কিছু, তাদের জন্য এক্সট্রা অ্যালাইস ব্লু এর নিচে লিঙ্ক আছে। অ্যালাইস আপস্টক্সের মতনই সেম কেওয়াইসি করে। অ্যালাইস ব্লু খুব ভালো, আপস্টক্সের আগে থেকে অ্যালাইস ব্লু আছে, তো ওটাতে লিঙ্কে ক্লিক করে আপনারা খুলবেন। যারা আপস্টক্সে অলরেডি ট্রেড করছেন তাদের জন্য একটা সুখবর হচ্ছে, আপনারাও যদি অ্যালাইস ব্লু এর অ্যাকাউন্ট খোলেন অ্যান্ড যদি 10 দিন ট্রেড করেন, জাস্ট 10টা দিন ট্রেড করছেন, 10 দিন তো এমনি মাথায় থাকে, 10 দিন গুনে গুনে ট্রেড করছেন, আমরা 10 দিন পরেই কি আমরা নেক্সট মান্থে আমরা অ্যাড করে দেবো আপনাদের, ঠিক আছে? তো আপনাদের বেস্ট হচ্ছে অ্যালাইস ব্লু অ্যাকাউন্টটা খুলে নেবেন, নিচে লিঙ্ক দেওয়া আছে, 10 দিনের মধ্যে অ্যাড করে দেবো। অ্যান্ড আপস্টক্সের লিঙ্কটা খুলে নেবেন, ওটাতেও 30 দিন ট্রেড করবেন, আপনারা পুরোপুরি ভালো বেনিফিট পাবেন। অ্যান্ড যারা অ্যালাইস ব্লু ট্রেড করবেন তাদের আমরা ভাবছি যে বিটকয়েনে কিছু ট্রেডিংয়ের উপর রাখবো। তো অ্যালাইস ব্লু এর অনলি যারা আছে তারা বিটকয়েনের উপর যে রেকমেন্ডেশন বা কিছু, আমার যে এত রেকমেন্ডেশন ভালো, সেটার প্রাইভেট গ্রুপ আমি একটা বানাবো ফ্রিতে। তো সেটা যারা ট্রেড করবে ডেলি বেসিসে তারা ওখানে থাকবে। অ্যান্ড আপস্টক্সের যারা আছে তারা কিসে থাকবে, তারা আমাদের যারা অপশানস ট্রেডিং করছে বা সুইং ট্রেডিং করছে, আমাদের লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খোলার পর সেইখানে অপশানস ট্রেডিং ফ্রিতে থাকবে। তো দুটোতেই অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যান্ড ট্রেড করা শুরু করুন। একদম সিম্পল, 200-300 টাকা দিয়ে ট্রেড যদি করেন তাও খুব ভালো, কোনো প্রবলেম নেই, জাস্ট ট্রেড আপনাদের করতে হবে, ঠিক আছে? দেখবো কারা কারা খাটতে চায়, বাড়তে চায়, ডেলি বেসিসে কনসিস্টেন্ট কারা, দ্যাটস ইট, ঠিক আছে? অ্যান্ড যদি আপনাদের আমাদের মতো অ্যানালিস্ট শিখতে হয়, যারা প্রফিটেবলদের কাছ থেকে যদি শিখতে হয়, বিকজ আমরা প্রফিটে আছি, আমরা পোর্টফোলিও খুলে দেখিয়ে দিই, তো এপ্রিলে প্রথম ক্লাসটা একদম ফ্রি অফ কস্ট। প্রথম ক্লাসটা যদি করতে হয় ফ্রিতে, তাহলে আমাদের মেবি 13 বা 14 তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে। আমাদের নিচে দেওয়া 3টে ফোন নাম্বারে ফোন করে, আপনি যে কোনো একটা ফোন নাম্বারে ফোন করে অ্যাড হয়ে যেতে পারেন কৌশিক বা সায়নদীপের থ্রুতে। অ্যান্ড অ্যাড হয়ে ওয়েট করবেন, গুগল মিটে ক্লাস হয়। প্রথম ক্লাসটা পুরোপুরি ফ্রি, টাকা দিতে হবে না, তারপরে ভালো লাগলে ইন্টারেস্টেড হলে করবেন। তো প্রথম ক্লাসটা ফ্রি অফ কস্টে হচ্ছে, নিচে নাম্বার দেওয়া আছে, কন্ট্যাক্ট করে জয়েন করতে পারেন। ওকে, লেটস প্রসিড। এবার 4টে কোয়ার্টার আছে, মানে 4টে কোয়ার্টার মানে প্রথম কোয়ার্টারটাকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এটাকে প্রথম কোয়ার্টার বলে। সেকেন্ড কোয়ার্টারটা কি এপ্রিল, মে, জুন। থার্ড কোয়ার্টার হচ্ছে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর। ফোর্থ কোয়ার্টার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তিনটে মাস করে একটা কোয়ার্টার বলে। প্রথম কোয়ার্টার বা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ হচ্ছে বলা হচ্ছে এই 3 মাসের পিরিয়ডে অ্যাভারেজ 56.47% রিটার্ন আমাদের বাড়ছে, 50%-এর বেশি বাড়ছে। বাট মিডিয়ান বলছে, মিডিয়ানও পজিটিভ আছে, 3.5%-এর উপরে বাড়ছে, গুড। কোয়ার্টার 2 মানে এপ্রিল থেকে জুন অবধি আমাদের 27%-এর একটু বেশি বাড়ছে অ্যাভারেজে, কিন্তু মিডিয়ানে দেখছি আরও বেশি, মিডিয়ানে এইটার থেকে বেশি, 7%-এর উপরে, 7.5%-এর অ্যাপ্রক্স। কোয়ার্টার 3টা 6.5% বাড়ছে অ্যাভারেজে, কিন্তু বেশিরভাগই আমরা যদি 10 বারের মধ্যে 8 বারটা দেখি, তাহলে মেজরিটিতে দেখছি 2.5% ডাউন থাকে, মানে বাজে। অ্যান্ড কোয়ার্টার 4 দেখতে পাচ্ছি 88% প্লাস, যেটা আমরা দেখতে পাচ্ছি না অক্টোবর, নভেম্বর যেটা আছে, তো 88% প্লাস, মানে ডবল হয়ে যায় বিটকয়েন, ঠিক আছে? অ্যান্ড মিডিয়ানও 57% প্লাস, অলমোস্ট, বুঝতে পারছেন? 57 প্লাস। বিটকয়েন যদি থাকে $1,00,000, ওটা হয়ে যাবে $1,57,000, $1,57,000 এরকম হয়ে যাবে, তাহলে প্রচুর বাড়ছে। তো এইবার এইটুকুনির থেকে অ্যানালিস্ট থেকে আমরা কি বুঝলাম? যারা আগেরটাও দেখেছি যে অনেকে কমেন্ট করেছে, আমি নামগুলো ভুলে গেছি, বাট আমি সবার কমেন্ট পড়ি। আমি দেখেছি পজ করে এখানে লিখবেন, আগের ভিডিওতে অনেকে পজ করে ঠিকঠাক লিখেছিলেন, তাদের ঠিক হয়েছেন। তো 5 সেকেন্ড টাইম দিচ্ছি, আপনারা পজ করে লিখুন যে আপনাদের কী মনে হয় কোন মাসে কেনা উচিত, কোন মাসে বেচা উচিত, অ্যান্ড কী সিকোয়েন্স। 1 2 3 4 5 লিখুন। ততক্ষণ বলে দিই, বিটকয়েন যদি এরকমই পার্ট 2 চাই অবশ্যই কমেন্ট করবেন। অ্যান্ড স্টক মার্কেটে পার্ট 1 আর পার্ট 2 না দেখলে কোন সময় ইনভেস্ট করবেন সেটা অবশ্যই দেখে নেবেন, এখানে লিঙ্ক দেওয়া আছে। প্লাস যদি পার্ট 3 চাই ওটার নিচে কমেন্ট করবেন, বা অন্য কিছুর উপর যদি ভিডিও চাই তাহলে নিচে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে অটোমেটিক যদি গিভ অ্যাওয়ে কোনো কিছু করি তাহলে এখানে কমেন্ট করার পর অলরেডি এলিজিবল হয়ে যেতে পারেন, ঠিক আছে? ওকে, তো এইবারে আমার ভার্ডিক্টে বলছে কোয়ার্টারলি ফার্স্টে বলি, কোন কোয়ার্টার, কোন 3 মাসে সব থেকে ইনভেস্ট করা উচিত। বুঝতেই পারছেন যে আমাদের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3 মাসের মধ্যে আমাদের ইনভেস্ট করা উচিত। তার মানে কি, এখানে ইনভেস্ট করবে, বিকজ এখানে আমাদের কম, মানে ডাউন হয়ে যায় একটু, মানে পড়ে যায়। তো এখানে জুলাই, অগস্ট, সেপ্টেম্বর এই 3টে আমাদের কোয়ার্টারলি থেকে বলছে যে ইনভেস্ট এখানে করা উচিত। এইবারে আমাদের বেচা কখন উচিত? এইখানে তো এখানে ইনভেস্ট করলাম, এইখানে সবাই বাড়া শুরু করলো, কোয়ার্টার 4-এ বাড়া শুরু করলো, এখানে আরও বাড়লো, এইখানে যেই বাড়লো এখানে এরপরে আবার কমছে, তার মানে আমার কোয়ার্টার 2-এ বেচা উচিত, এখানে বাই করা উচিত। আগেন ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস না, এখানে বাই করা উচিত। আর সেল করা উচিত কোথায়? সেল করা উচিত হচ্ছে কোয়ার্টার 2-তে, এটা কোয়ার্টার 3, এটা কোয়ার্টার 2-এ সেল করবো, মানে কি এপ্রিল, মে, জুন এই 3টে মাসের মধ্যে একটা মাস আমি সেল করবো। এবার বেস্ট যদি একটা মাসই চাই,
এইবার এখান থেকে দেখুন যে কোন মাসটা বাজে, সেপ্টেম্বর, অগাস্ট, মে, এই 3টে মাস আমাদের বাজে দেখাচ্ছে। তার মানে এর মধ্যে কি আছে? হ্যাঁ আছে, সেপ্টেম্বরও আছে, অগস্টও আছে। তার মানে অগাস্ট আর সেপ্টেম্বরে স্পেশালি আমরা বাই করব ভোরে ভোরে। 10 বারের মধ্যে 2 বার নাও হতে পারে, 8 বার হলেই আমার কাফি, ঠিক আছে, বেশিরভাগ। তো অগাস্ট আর সেপ্টেম্বর এখানেও আছে, তো এখানেও আছে, অগাস্ট আর সেপ্টেম্বরে বাই করবো। এইভাবেই আমাদের অ্যানালিস্টটা করতে হয়, এইভাবেই আপনাকে শিখতে হবে ঠিকঠাক জোনের থেকে। ফ্রি ক্লাস আছে, আপনি শিখতে পারেন আমাদের থেকে। ক্রিপ্টো এর মধ্যে ইনক্লুডেড, প্লাস পোর্টফোলিও বেস্ট 5টা কয়েন আনেবল হালভিংয়ের জন্য সেখানে বলে দেওয়া থাকবে, সেটার জন্য এক্সট্রা কোনো চার্জ নেই, ঠিক আছে। আচ্ছা, অ্যান্ড যদি বাই করলাম এখানে, অ্যান্ড সেল বেশি কখন করা উচিত? সেল কখন করব? এপ্রিল, মে, জুন, ঠিক আছে, বাড়লো এগুলো বাড়লো, নভেম্বর, ডিসেম্বর বাড়লো, জানুয়ারি, ফেব্রুয়ারি বাড়লো। এইবারে এপ্রিল, মের পরে দেখতে পাচ্ছি অগস্ট, সেপ্টেম্বরে কমে যাচ্ছে, আবার তার আগে আমাকে সেল করতে হবে। তো এপ্রিল, মে, জুন এখানে আমাকে বাই করতে হবে। তো এপ্রিল, মে, জুনের মধ্যে কি কোনো কিছু আছে? এপ্রিল, মে, জুনের মধ্যে কিছু নেই, ঠিক আছে, এপ্রিল, মে, জুনের মধ্যে কিছু নেই। তার মানে দেখতে পাচ্ছি আমরা ফেব্রুয়ারি থেকে আমরা পার্শিয়াল প্রফিট আমরা বুক করতে পারি। মানে ফেব্রুয়ারি থেকে আমরা 50% যা প্রফিট আছে আমরা সেল করে দিতে পারি, 50% সেল করতে পারি। আর বাকি 50%টা কি? আমরা ধরুন যেহেতু মে মাসটা বাজের মধ্যে একটা আছে, তাই জন্য আমরা এপ্রিল মাসেই বাকি 50%টা যদি মার্কেট ঠিকঠাক থাকে আমরা সেল করতে পারি। একটা ফেব্রুয়ারিতে 50%, একটা এপ্রিল মাসে 50%, বিকজ তারপরেই মার্কেটটা একটু হলেও মাঝে মাঝে পড়ে, ঠিক আছে। তো আই হোপ আপনার ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলো আই হোপ। অ্যান্ড ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করবেন। এরকম অ্যানালিস আমার মনে হয় কেউ আর দেয়নি, বাংলা ভাষাতে তো দেয়ইনি, প্লাস হিন্দি, ইংলিশে কেউ হয়তো দেয়নি, বিকজ এটা নিজস্ব আমার অ্যানালিস, নিজে আমি অ্যানালিস করে বানাচ্ছি। নেক্সট ভিডিওটা কিসের উপর চাই অবশ্যই কমেন্ট করবেন। অ্যালাইস ব্লু অ্যান্ড আপস্টক্সে অ্যাকাউন্ট খুলে ট্রেড করা শুরু করুন, যাতে আপনার ফ্রিতে অনেক বেনিফিট পান আমার থেকে, আমার ট্রেডগুলো কপি করতে পারেন প্রায়, বা আমার অ্যানালিসিসগুলো কপি করতে পারেন। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে, যদি ক্লাসে জয়েন করতে চান তাহলে কল করতে পারেন, ফ্রি অফ কস্টের ক্লাস, কারো কোনো হার্ম নেই, ঠিক আছে। আজকের জন্য এটুকুই রাখছি, নেক্সট ভিডিওতে আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।